একটা বিশাল বড় উটির ভুঁড়ি লইয়া রুকু অবস্থায় নূর নবীর পিঠ মোবারকে দিয়েছে। আল্লাহ রাসূলের জান যায় ভাব ভাব গলার মধ্যে আটকে রেখেছিল। আল্লাহ রাসূলের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রব্বুল আলামিন, আমার বাবার যদি কোনো কিছু হয় হাসরের দিনে আমি আল্লাহ আপনার দরবারে বিচার দালিশ করব। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু কষ্ট পাওয়ার আগে তুমি সেই জায়গা দিয়ে ওই উটের নাড়ি ভুঁড়িগুলো সরাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, যারা নবীকে কষ্ট দেয় তারা কোরআনের মধ্যে লানাতুল্লাহ হয়ে যায়, আল্লাহ তাআলার মওদুদ তাগুতের অনুসারী হয়। সুতরাং যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহর ওলি হইয়া যায়। আমরা নবীকে ভালোবাসবো কি বাসবো না? কথা বলেন, বাসবো কি বাসবো না? আমরা দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসবো। একটি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? যতদিন এই দেহে থাকবে কোরআন ততদিন গে যাব কোরআনেরই গান। যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবেরই দান, জীবন চলার পথে সংবিধান। আরো জোরে বলেন না। এই যুবক বয়সের ইবাদতকারী হাসরের ময়দানে আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণী মানুষ আরশের ছায়া থাকবে। শুনবেন না? শুনে যাবেন না? যদি আমাকে না বলে কেউ বাড়িতে যান, বুঝতে হবে ওই যে দুইটা ব্যাংকের একটা ব্যাংক। কথা কয় না? যদি কারো হাজত থাকে হুজুর দেখাবেন, হুজুর আমি যাব, এটি শিক্ষণীয় স্থানে, এটা আদব, তাহলে বুঝতে হবে ওর 1 নাম্বার যা বাবা হুজুর হুজুর করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? জানো কি তোমরা পরপারে, জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান, শহীদের আছে সেরা সম্মান। যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গে যাব কোরআনেরই গান। যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গে যাব কোরআনেরই। ভাইরা আমার, নূর নবীকে ভালোবাসার কারণে সিদ্দিক আকবর একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বিবি আপনাকে দাওয়াত খিলাবে। কি খিলাবে? দাওয়াত খিলাবে। হুজুর আপনি কবে দাওয়াত গ্রহণ করবেন? বললেন আগামীকাল আপনার বাসায় সকাল 10টার সময় যাব। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর দৌড়ে এসে বাড়িতে বিবিকে বলল, বিবি রে, আমার নবী আগামীকাল 10টায় আমার বাসায় তাশরিফ আনবে। ও বিবি, বাড়ির মধ্যে কি কোনো টাকা পয়সা আছে? দিরহাম রুপিয়া আছে? যদি কোনো কিছু থাকে আমাকে দাও, আমি আজকে বাজারে যাইয়া সবচেয়ে বড় যেটা মাছ আমার রাসূলের জন্য আমি খরিদ করে নিয়ে আসবো। ভাইরা আমার, নূর নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা কাকে বলে? আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। 36,000 ফিটের নিচের মধ্যে যদি একটি মাছের পোনা থাকে, এই পোনাটা নূর নবীর কারণে সূর্যের কিরণ তার কাছে পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উম্মে রুমান তাহাকে 200 দিরহাম রুপিয়ে বাহির করে দিলেন। স্বামী গো, এটা লইয়া আপনি মদিনার বাজারে যান, যাইয়া দেখবেন যেটা মাছ বড়, ওই মাছটা খরিদ করে আপনি নিয়ে আসেন। আমরা রাসূলকে আগামীকাল সুন্দর করে আপ্যায়ন করব। আর রাসূলকে ভালোবাসলে কি হয়, কি পাওয়া যায়? গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে টাকা নিয়ে দিরহাম রুপিয়ে নিয়ে মদিনার বাজারে গেল। বাজারে যাইয়ে দেখে ফার্স্ট টাইমে বিশাল বড় একটা মাছ সাগর থেকে তোলা এক জেলের কাছে আছে। আবু বকর যাইয়া তার নজরে পড়লো,
ভাই তুমি এই মাছটা কত দিরহামে বিক্রি করবা? ওই ছেলে বলে, হুজুর আপনি তো আল্লাহ রাসূলের সাহাবী, আপনাকে তো চিনি, কুফা গোত্রের নেতা, আপনার নাম হলো আবু বকর। হুজুর আমি আপনার সঙ্গে কোনো মলাই করব না, এই মাছটি আপনি আমাকে 200 দিরহাম দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমাকে 200 দিরহাম দেন, আপনাকে মাছটা দিয়ে দেব। আবু বকর কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে 200 দিরহাম বাইর করে দিলেন। কেন কেন জানো না? যে আমার এই মাছ আমার রাসূলের পেট মোবারকে যাবে। নির্দিতে বাড়িতে আনলেন, আনার পর বিবিকে বললেন, বিবি রে, আগামীকাল সকাল বেলায় আমার রাসূল আমার বাসায় তাশরীফ আনবে, সুতরাং তুমি আজকে সুন্দর করে মাছটা পিস করো, টুকরা টুকরা করো, পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাছটা রেখে দিল। সকাল বেলায় একজন সাহাবীকে নবীজি আবু বকরের বাসায় আসলেন, দরজার মধ্যে ডাক দেয়, আবু বকর আমি রাসূল রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে আছি। আবু বকর ভিতর থেকে আওয়াজ দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আসেন আসেন, আমার ঘরে প্রবেশ করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতে দিলেন, বসার পরই নাস্তা পানি দিলেন, দেওয়ার পর ভাত রান্না করলেন। রান্নার পর ওই যে মাছ কুটেছে, মাছ পরিষ্কার করেছে, মাছ রান্না করবে ফুটন্ত তেলের মধ্যে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, মুস্কি হাসি দিবেন স্বামীর সামনে, সন্তানের সামনে, পরিবারের সামনে আপনারা মুস্কি হাসবেন। মুস্কি হাসা হচ্ছে সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি হাসলে সব পাওয়া যায়, আর অট্ট হাসি হাসলে গুনাহ হয়। হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল নবী যার সখা, দয়াল নবী যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়াল গুরু যার সখা, তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে। জয় দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, আল্লাহু আকবার। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে আশেকের কলবেতে, আল্লাহু আকবার। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের কলবেতে, দয়াল নবী যার বন্ধু, তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মোনাজাত দিয়ে দিব, মোনাজাত দিব না চলবে? চলবে। লিল্লাহি তাকবীর। আমার সিদ্দিক আবু বকর বললেন, বিবি রে, আমার রাসূল কেন যেন মুস্কি হাসলো, আমি হাসিয়ার কারণ জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কোনো টেনশন করিও না, আমি যে কারণে হাসলাম, হাসি রহস্য তুমি পরে বুঝতে পারবা, বলেন না সুবহানাল্লাহ। এদিকে উম্মে রুমান আবু বকরের বিবি ফুটন্ত অগ্নির মধ্যে
কড়াইয়ের ভিতরে তেল দিয়ে মাছ ভাজি করা লাগে, সুবহানাল্লাহ বলবেন না? এই কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিলেন, তেলের মধ্যে একটা একটা করে মাছের টুকরা, মাছের পিস গুলো ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ছাড়তেছেন। বন্ধু আমার, যখন এক এক করে মাছের মাথা থেকে পিছন পর্যন্ত সবগুলো দেওয়া হয়ে গেল, অমনি করে ফুটন্ত তেলের মধ্যে মাছ লাফালাফি শুরু করেছে। ও আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে, পাগলে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে, আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে। ওরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না, পাইল পাগলে, আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে, আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগর। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। ওরে আকাশেতে গোসল দিল, আকাশেতে ফেরেশতার দলে, আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে, পাগলে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে। ওরে কেউ পাইল না নবীর জুব্বা, কেউ পাইল না, পাইল পাগলে, আশিকে ডুব দে, দে নবীজির প্রেম সাগরে, পাগলে ডুব দে, দে নবীজির প্রেম সাগর। ওরে ওয়াজ করুনি প্রেমিক ছিল, প্রেম করিয়া দাঁত ভাঙ্গিল। আল্লাহু আকবার। আমরা বললাম নবীর মহব্বত করি, নবীর ভালোবাসি, অস্করণের মতন প্রেমিক দুনিয়াতে আর কেউ নাই। উহুদের ময়দানে নবীজির দন্ত শহীদ হয়েছে, একটা একটা করে অস্করণী পাগল নবী প্রেমের কারণে সমস্ত দাঁতগুলো শহীদ করে দিল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর বললেন, ও বিবি রে, তুমি টেনশন করিও না, মাছ যেহেতু জিন্দা হয়ে গেছে, এই মাছ রাসূলের সঙ্গে না কোনো সম্পর্ক আছে। আল্লাহ রাসূলের কাছে জিন্দা মাছটাকে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই মাছটাকে আমি বাজার থেকে খরিদ করে এনেছি, আমি নিজ হাত দিয়ে মাছটাকে টুকরা টুকরা করেছি। হুজুর গো, সকালবেলা রান্নার সময় ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে মাছটাকে এক এক করে সমস্ত পিস দেওয়া হলো। হঠাৎ করে আমার বিবি নজরে আসলো, মাছটা জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে একটি আওয়াজ মাছের কড়াই থেকে পাওয়া যায়। কি আওয়াজ? আবু বকর বলো বলো। মাছ থেকে বলে, সাল্লি আলা মুহাম্মদ নুরুন আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ নুরুন আলা। बशर में आइयो मागो, बशर में आइयो मागो, नूरुन अला नूर है, सल्ले अला मोहम्मद, नूरुन अला मोहम्मद, सल्लु अला मोहम्मद, नूरुन अला। আল্লাহ রাসূল মাছটাকে সাথে নিলেন, প্লেট সহ মাছের কানে কানে। নবীজি বললেন, মাছ রে যাও, আমার জন্য তোমাকে ছেড়ে দেওয়া হলো। মাছে আর নবীজি কথা বলতেছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর অবাক হলেন, বাকি সাহাবী কেরাম অবাক হয়ে গেলেন। হতভাগ্যের সহিত তাকায়া দেখতেছে, মাছ যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে খান, এটাই আমার তৃপ্তি অর্জন করব। আল্লাহ রাসূল বললে, কেন মাছ, তুমি আমাকে এত ভালোবাসো? মাছের জবান থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাগরের মধ্যে একজন জেলে আছে, মাছ নিবারণ করে, মাছ জালের মধ্যে আটকায়। ওই জেলেটা প্রতিদিন নদীর মধ্যে আপনার নামে দরুদ শরীফ পাঠ করে, যার কারণে আমি মাছ
ওই দরুদের কারণে মুখরিত হয়েছি, পাগল হয়েছি। আজকে আমি আপনার কারণে ওই জালের মধ্যে নিজে আপনি ধরা দিয়েছি। হুজুর গো, আপনি আমারে দোয়া করে দেন, আমি মাছ জাতি যদি মারা যাই, মরণের পরে যেন মানুষ আমাদেরকে ভালোবাসে। মাছ মারা যাওয়ার পচে যায়, তারপরে খাই না, খাই কিনা? ওটার নাম কি? শুকটি। ওটার নাম কি? এই যে মাছ দরুদ শরীফ পড়ার কারণে হালাল হয়ে গেল। ভাইরা আমার, মৌমাছি, এই মৌমাছির নাম হলো নাহল। যিনি মৌমাছি সংগ্রহ করে ফুলের রস, বিভিন্ন রস, তার বাসার মধ্যে, গাছের ডালের মধ্যে, ঘরের একটি আবার মধ্যে, পাহাড়ের কিনারায় মৌমাছি যখন বাসা তৈরি করে, তার মৌচাকের মধ্যে ৬০০০ রুম আছে, প্ল্যাটফর্ম আছে। সুবহানাল্লাহ বলেন। এই ৬০০০ প্ল্যাটফর্মের মধ্যে তারা রস সংগ্রহ করে। আপনার আমার ঘরের দরজা আছে, কিন্তু মৌমাছি রুমের দরজা কোনো জানালা নাই। সে জায়গার মধ্যে রসটাকে সংগ্রহ করে আর রাসূলের নামে গুনগুনাইয়া দরুদ শরীফ পাঠ করে। মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী শস্যা ক্ষেত অথবা কোন ফুল বাগানের কাছে যাইয়া তার নিজ কানে শুনেছে ফুলের রসে যখন মৌমাছিগুলো গুনগুন করতেছে। এই সাহাবী নীরব নির্জনে বসিয়া মৌমাছির আওয়াজগুলো শুনতেছে। এদের জবানে যেন ছিল আল্লাহ রাসূলের মধুমাখা দরুদ ও সালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। এই দরুদের কারণে মৌমাছি মধু সংগ্রহ করে ৩টি মাস, ৩ চাঁদের মধ্যে মৌমাছি মধু সংগ্রহ করে ফেলে। বন্ধু আমার, কারণ একটাই, নবীর ভালোবাসার দরুদ নামের কারণে, নবীর মহব্বত থাকার কারণে ফুলের রস থেকে আজ কোন বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত অবকাশ সময় দিল আল্লাহ তাআলা। তোমরা কি কোন মানবের মধ্যে লিডার আছো রে? উম্মে হানি যেরকম নবীকে মধু পান করেই তো, এই মধু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার একটা বাহিনী আছে যার নাম হলো মৌমাছি। ও বন্ধু আমার, তোমরা তামাম মানুষ যদি কিয়ামত পর্যন্ত এই মৌমাছির অরিজিনাল এক ফোঁটা মধু বানাইতে পারো, সুবহানাল্লাহ কোন পাবে কেউ? মৌমাছি মধু বানার কোনো কারখানা আছে? মৌমাছির কারখানায় মধু তৈরি হয়। সুবহানাল্লাহ। এখানে একটি ইশক মুহাব্বত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম। নবীর মহব্বতের কারণে পানি ফুলে রসটা মৌমাছিতে মধুই পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মা যখন কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আপনার উম্মতেরা যেন আমাদেরকে মরণের পরও পান করে। ও বন্ধু আমার, আল্লাহ রাসূল বললেন, যাও, আমি রাসূলকে মহব্বত করার কারণে মা জাতির মধ্যে যারা হালাল, মরণের পরেও তোমাদেরকে আমার উম্মতেরা তৃপ্তি সহকারে খাবে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মায়ের ভুবন ছেড়ে যেদিন চলে যাবেন, আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজা জল চকের মধ্যে বসায়া গোসল করাচ্ছেন। কি করাচ্ছেন? আজকালকার স্ত্রীরা স্বামীর তো গোসল করা দূরের কথা, ওই পানিও বালতির ঝুঁকি দেয় না, কথা কয় না, কয় ঠাস। আর আছে মডার, এই যে এমনি দিলে সৃষ্টিগুলো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল জল চকের মধ্যে বসায়া আম্মাজান খাদিজাতুল কুবরা গোসল করাচ্ছেন। নূর নবীর চেহারা মোবারকে কতগুলি আঘাতের চিহ্ন দেখা যায়। নূর নবীজি আম্মাজান খাদিজাকে বলতেছে, খাদিজা, তুমি আমার সিনার মধ্যে কি দেখতেছো? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনা মোবারকে আমি আল্লাহর সিংহাসন দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল দোয়া করলেন, খাদিজা, এই জন্য আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে চক্ষু যন্ত্রের চক্ষু খুলিয়া দিছে। খাদিজা, দুইটি কারণে আমার আল্লাহ তোমাকে ভালোবাসে রে। একটি কারণ হলো তুমি তোমার জীবন জৈবন সবকিছু আমার রাসূলকে মহব্বত করার কারণে
ইসলামের দুর্দিনে তুমি আমাকে স্বামী রূপে গ্রহণ করেছো, স্বামী রূপে গ্রহণ করেছো। 2 নম্বর কারণ হলো বিশ্বের এমন কোন আর অদ্বিতীয় স্ত্রী হবে না যেটা তুমি স্বামীর জন্য মক্কা থেকে জাবালে নূর পাহাড় পর্যন্ত প্রায় 3.5 মাইল অবস্থিত টেরামে কাস্তা বুক ছেসরাইয়া ছেসরাইয়া জাবালে নূরে তুমি স্বামীর জন্য খাদ্য পানি নিয়ে গেছো, যার কারণে আমার আল্লাহ তোমাকে ভালোবেসে সালাম দিয়েছে। ভাইরা আমার, 4টি নূর একত্রিত, 4 সংখ্যা আসলাম। আল্লাহর ফেরেশতা নূর, কোরআনুল কারীম নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। 4 নম্বর হলো জাবালে পাহাড়, সেটাও কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। এই 4টা জিনিস হলো নূর। নূর মানে আলো, কিন্তু নূর হলো প্রদীপ। যার সূরা ফাতিহা মুখস্থ আছে, যে মা বোনেরা ভাই বন্ধুদের সূরা ফাতিহা মুখস্থ আছে, 7টি আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা যারা কন্টিনিউ আমল করবে, সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার, নামাজ ব্যতীত নামাজের পরেই, বন্ধু আমার রাসূল বলেছেন এই আমল কন্টিনিউ করার কারণে ওই ব্যক্তি যদি সূরা ফাতিহা আমলের পরে ইন্তেকাল করে, আমার আল্লাহ তার জন্য 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। আল্লাহ রাসূলকে মহব্বত করার তাজিম সম্মান আমরা এখনো শিখতে পারি নাই। নবীর মহব্বত কাকে বলে? আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিল। কোন স্বামী যদি স্বামী স্ত্রীকে মহব্বত করে, আদর সোহাগ দিয়া সুন্দর ব্যবহার দেখায়, স্বামী স্ত্রীকে আঘাত না করে, মারে ডাং না দেয়, জোকরা চাকটি বোকা না দেয়, আল্লাহর কসম বলেছেন ও খাদিজা তোমার মতন ব্যবহার যে স্ত্রীগণ তার স্বামীর সঙ্গে করবে, আল্লাহ তোমার সঙ্গে ওই স্ত্রীদের কেউ জান্নাত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল দিচ্ছেন, এমন সময় ওই জায়গার মধ্যে খাদিজার হাতের মধ্যে কোনো তাওয়ালা ছিল না, গামছা রুমাল ছিল না। আম্মাজান খাদিজা একটি বুদ্ধি খাটাইলেন, মাথার কেশ চুল, সুবহানাল্লাহ বলবেন না, মাথার কেশ খুলাইয়া হুজুরাঙ্গা কামরাঙ্গার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুল দিয়ে মুছিয়া দিতেছে। সুবহানাল্লাহ কোন আর যারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চুল দিয়ে কোন স্ত্রী যদি স্বামীর শরীরটা মেসেং করে দেয়, মুছে দেয়, পরিষ্কার করে দেয়, আম্মাজান খাদিজা যে সওয়াব দান পেয়েছেন আল্লাহ তাআলার দরবার থেকে, ওই সওয়াব ওই রমণীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি আমার শরীর থেকে কেন তোমার চুলের মধ্যে কিসের মধ্যে আমার শরীরের পানিগুলো লাগায়া দিলা? খাদিজা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার শরীর মোবারক থেকে আমার চুলের মধ্যে পানি লাগার একটা কারণ হলো আমার মন সাক্ষী দেয় আমি যেন আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বললেন, খাদিজা এমন কোন কথা বলো না, আমি রাসূল তোমাকে যাইতে দেব না। কারণ একটাই, তুমি আমার দুঃখের সঙ্গী, তুমি আমার সুখের সঙ্গী, তুমি আমাকে ইসলামের প্রাক অবস্থানে যেরকম সাহায্য করেছো, তুমি যদি চলে যাও আর তোমার মতো বন্ধু পৃথিবীতে কেউ হবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই মাহফিল আপনারা যতদিন থাকবেন অতদিন কি এই জায়গায় মাহফিল চলবে? কথা বলেন, চলবে? এই মাহফিলে সাজার জন্য আপনারা টাকা দিয়েছেন না? অনেকে টাকা দিয়েছেন, চাল ডাল ইত্যাদি দিয়েছেন। তবে এই মাহফিলের সামনের বছরে আমরা তোবারক করতে চাই। কেমন হবে? খারাপ হবে না ভালো হবে? সারা রাত ওয়াজ চলবে, ফজরের আগে আগে আমরা তোবারক দিয়ে এই জায়গায় ফজরের নামাজ পড়িয়া বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তোবারক কারা কারা চান হাত তুলেন তো দেখি। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চাইনি বাবা, দেখুন দেখুন চাইছিলাম। আমরা তোবারক করবো এর পক্ষে কারা কারা হাত তুলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরদস্তি করা না ইসলামে একটি কথা আছে, আছে না নাই? কয় জোর করা যাবে না, জোর করা যাবে না। এই যে আপনারা এত সুন্দর আলুর আবাদ, সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত না? এক সময় এই জমিগুলোর মধ্যে কোনো আবাদ আসিল না, তার মানে ছিল না। এখন দেখেন ধান আরো আম বাগান। আমার আরেক ভাই আছে বদরগঞ্জ, ওই ভাই মাহফিল মনে করে নাই, তো মাহফিল করবে রোজার পর।
তা আমি কিছু রোজার পরে করবেন না কেমন কথা? তা আমি বললাম যে তোবারক করবেন কি দিয়ে? হুজুর যে পরিস্থিতি, তা আমি কিছু আপনার তো আমের বাগান আছে। তা বলছে হ্যাঁ। তা আমি কিছু আপনার যখন আম পাকবে তখন আপনি মাহফিল দিবেন, ওই প্রত্যেকটা শ্রোতাকে তোবারক হিসেবে একটা করে আম দিবেন। সুবহানাল্লাহ। খান এই যে আপনাদের আলু, এই মাহফিলের জন্য যদি আপনার 10 কেজি করে আলু দেন সমস্যা হবে? কথা কোনো সমস্যা হবে? এই 10 কেজি করে আলু সামনের মাহফিলে কারা কারা দিবেন? দুই হাত তুলে দেখান তো। নাম লেখান, 10 কেজি করে আলু নাম লেখান না কেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কালে শোনান লেখেন না কেন তাড়াতাড়ি? তোবারক আমরা আলুর জন্য সামনে মাহফিল। অথবা আপনারা এই সময় আলুতে বেচে টাকা দিতে পারেন। 10 কেজি করে আলু কত করে কেজি আলু লিটার পারফেক্ট? হ্যাঁ 30 টাকা সেল হচ্ছে। তাহলে 10 কেজি কয় টাকা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আর নগদ টাকা পরে নিবা। হে তোমার নগদ টাকা এলে আছেন, আল্লাহু আকবার কোন। বাকিটা আগে নিবেন নাকি নগদটা পরে নিবেন নাকি কি? ভাইরা আমার, আমি আপনাদেরকে 3টে বিষয় বোঝাতে চেয়েছিলাম। 1 নম্বরে কবরে 3টি প্রশ্ন করা হবে, 2 নম্বরে হাসরে 5টি প্রশ্ন করা হবে, 3 নম্বরে হলো আরশের ছায়াতলে 8 শ্রেণীর মানুষ ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি শেষ করে দেব। খাতা করে মানতেছে ইয়ার? হ্যাঁ, ইয়ার মধ্যে আপনারা কেউ 100 200 300 400 500 নগদ খুব তাড়াতাড়ি দিয়ে দেন তো বাবা, খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। ভাইরা আমার, এই কোরআনের মাহফিলকে আপনারা এত সুন্দর করে আমেজ করেছেন, গভীর মনোযোগ। আমি মুসাফির মানুষ, প্রায় 150 থেকে 200 কিলোমিটার দূরে এসেছি। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনাদের মনের আশা মকসদ পূরণ করে দিয়ে বলেন আমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কেন হঠাৎ করে এই কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় নবী গো, শেষ সময় আপনার শরীর মোবারকের পানি আমার চুলের মধ্যে লাগাইলাম, কারণ আপনি বলেছেন কবরের মধ্যে নাকি কঠিন যন্ত্রণা আছে। আল্লাহু আকবার বলেন। ভাই লেখেন, ভাই কি বলেন? নাম কি বলেন? আলু দিবেন 10 কেজি, কি নাম? নগদ টাকা আপনারা 100 200 দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন বাবা। যার যে টাকা আছে আপনারা দেন। আলুর 10 জন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আব্দুল হাকিম ভাই নগদ 500 টাকা বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন না আমিন। আল্লাহ আপনার বান্দা 500 টাকা দান করেছেন, আপনার বান্দার দানকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। এই 500 কোটি টাকা আপনার 10 জন ব্যক্তি দান করবেন সামনের মাহফিলের জন্য। 500 কোটি টাকা 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি দিতে পারবেন না 500 কোটি টাকা সামনে মাহফিলের জন্য? নাম লেখান, নাম লেখান, খুব তাড়াতাড়ি নাম লেখান। কোরআনের মাহফিল, কি নাম আপনার? বলি ভাই 500 বলেন না আল্লাহু আকবার। আর যারা বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বলি ভাই 500 টাকা বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, তারপর কি নাম? কি নাম? নাম লেখান। শহীদুল ভাই 500 টাকা, আল্লাহু আকবার। শহীদুল ভাই 500 টাকা, 500 টাকা লেখান। সভাপতি মাহফিলে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সামনে মাহফিলের জন্য আমার শহীদুল ভাই 500 টাকা বলেন না আল্লাহু আকবার। তারপরে এই ভাইয়ের নাম কি? এই ভাই আপনার নাম জানো কি? জি, শাহজাহান আলী সর্দার। আপনার নাম লিখলাম, আপনি কি দিবেন? দিবেন আল্লাহু আকবার কোন, তাই না? ওনার মন মতো দিবেন, উনি ভালো দেখা যাচ্ছে। তারপরে নাম লেখান। আলহামদুলিল্লাহ 500 টাকা। ওই চাচার নাম জানো কি? শাহজাহান আলী সর্দার সরকার। ও শাহজাহান আলী সরকার 500 টাকা বলেন না মারহাবা। আর যারা বলেন না মারহাবা। এই টাকা মশমাইকে এই জায়গার মধ্যে কালেকশন করতেছি কোরআনের কাছে, টাকা দিবা চান্দান। আর কনসে যদি ডিজে গান হইতো টাকা খালি ফিক্কাই দিত, একটা চেংড়ি এসে এখানে লাভ দিত, কত টাকা নেস নে মাতাল হয়ে থাকতো। নাউজুবিল্লাহ বলবেন না? বেরে আমার এই কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, কোরআনের সঙ্গে যারা থাকবে, কোরআনকে যারা আঁকড়ে ধরে টাকা পয়সা দান করবে, এই দান বিফলে যাবে। ওই যে ওই চাচার নাম জানি কি বললেন? আবু বকর। আনারো যে ওখানে অনেক ইলিয়াস, ইলিয়াস চাচা 500 টাকা লেখেন। তারপর ইলিয়াস। আমি 10 জন ব্যক্তি চেয়েছি, আল্লাহ তাআলা খাস করে আপনার বান্দারা দানকে আপনি কবুল করে নেন। নগদ দিয়েছেন না? দেন। তারপর কি নাম? আবু বকর সিদ্দিক। আল্লাহ তাআলা খাস করে তিনি 500 টাকা সামনের মাহফিলে দিবেন। আবু বকর সিদ্দিক তার নিয়ত কবুল করে নেন। আমার এক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন। কি নাম? বাটুল ভাই না? মাশাআল্লাহ। আল্লাহ খাস করে মাহবুদ ইন্তেজামিয়া কমিটির একজন উনি সদস্য, বা আল্লাহ খাস করে মাহবুদ তার নিয়ত কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। নগদ 100 টাকা। আবু বকর উনি নগদ 100 দিয়েছে, বাকি 500। আলহামদুলিল্লাহ। আর 5 জন ব্যক্তি নাকি
পাঁচজন ব্যক্তি 500 কোটি টাকা, পাঁচজন ব্যক্তি ভাইয়েরা আমার, আপনাদের কার কষ্ট হচ্ছে? যারা আলু দিতে চেয়েছেন তারাই লেখান, সমস্যা নাই। না না, যারা আলু দিতে চাইলেন যে আলুর পরিবর্তে আপনার টাকা দিতে পারেন, সমস্যা নেই। ভাইরা আমার, এই দান আপনার বিফলে যাবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই নবীজি, আমার কাছে আপনার 3টা আরজি থাকবে। ও মা বোনেরা গভীর মনোযোগ দেন, আপনাদের কাছে আব্দুল হাকিম ভাই যাচ্ছে, খাতা কলম নিয়ে যান। কি নাম? আল্লাহ খাস করে আপনার একজন বান্দি খাদিজাতুল কুবরা 100 টাকা দান করেছেন, আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল করে নেন। নুরনাহার বেগম 50 টাকা, আয় আল্লাহ পরের 500 টাকা, আলহামদুলিল্লাহ। সামনে এবার 500 টাকা। নুরনাহার সামনে এবার 500, বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মহিলাদের কাছে আপনি যান, যান, কে আছেন মহিলাদের কাছে যান, যান, ওনাকে পাঠিয়ে দেন। নুরনাহার আপা, আপনি মহিলাদের কাছে যান, মা বন্ধের প্যান্ডেলে যারা নগদ আছেন নগদ টাকা নিয়ে আসেন এবং বাকি লেখালে লেখান। ভাইরা আমার, আর 4জন ব্যক্তি নাগে, 4জন ব্যক্তি 500 কোটি টাকা যাদের মা নাই, মাকে আপনি কেন্দ্র করে কোরআনের জন্য শাবান মাসে আপনি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে দানের ওসিলায় জান্নাত দান করবে, বলেন না আমিন। প্রাণের মা, মা গো, তোমার মতন আর কেউ তো হবে না। প্রাণের মা, দরদি মা গো, তোমার মতন আর কেউ তো হবে না। মা গো, তোমারে দেখিলে মুখ পাই যেন দুনিয়ার সুখ, না হয় আমার দুনিয়ার যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন না। দরদি মা, মা গো, তোমার মতন আর বন্ধু কেহ না। 50 টাকা দান করলেন, আল্লাহ খাস করে কি নাম? আখিরুজ্জামান। 50 টাকা, উনি 500 টাকা কি লিখবেন সামনে মাহফিলের জন্য। 4জন ব্যক্তি রাখেন, মায়ের জন্য, বাবার জন্য। যারাই দানকে আপনি দিবেন, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি প্রথমেই বললেন আল্লাহ যেমন খুশি হয়, আপনার মা বাবা কবরে আছে, নিঃসন্দেহে আপনি দান করেন, দানের কারণে আল্লাহ তাদেরকে কবর জগতে খুশিতে রাখবেন। মিজানুর রহমান ভাই 500 টাকা সামনের মাহফিলের জন্য। আল্লাহ তার মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন থেকে আমার যে ভাইরা দান করলো, সবারই বংশ বনিয়া থেকে যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন, বলেন না আমিন। আপনাদের কি আমি চিনি কোন তো? আপনারা কি আমাকে চিনেন? কিসের জন্য চিনা জানা হইলো? কোরআনের জন্য। কোরআনের জন্য। কিসের জন্য? এই কোরআনের জন্য আপনারা চিনতেছেন, আমরাও চিনতেছি, আমিও চিনতেছি। কিয়ামতের দিন যারা আমল করবে ঠিক একই প্ল্যাটফর্মে তারা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আর 3জন ব্যক্তি নাকি যুবক ভাইরা যারা আছেন, স্টুডেন্ট ভাইরা, আপনারা যারা ভদ্র, এই সিস্টেমে আমি দেখলাম আপনারা ভরপুর মাজলিসে বসে আছেন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, প্রত্যেকের নেক নিয়ত, নেক মাকসাদ আল্লাহ পাক কবুল করে, বলেন না আমিন। ইদ্রিস ভাই 100 টাকা। ভাইরা আমার, শহীদুল ইসলাম 500 আছে, 1000 করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সামনের জন্য তবারক করা হবে। কথা আমি বলেছি, আপনারা ওয়াদা করেছেন চাউল 5 কেজি 10 কেজি করে দিতে পারেন, তবারকের জন্য তেল দিতে পারেন, সয়াবিন তেল, লবণ, হলুদ, মরিচ দিতে পারেন। আপনার এই তবারক যখন ডাইলুকশন হবে, এটাই জায়গার মধ্যে কোরআনের কারণে তবারকে পরিণত হবে। কোরআনের জন্য যদি একটি কভারিট হয়ে যায়, কাপড়টা পায়ে লাগলে সালাম করা লাগে, চুমু খাওয়া লাগে, ঠিক কোরআনের সঙ্গে যদি কোনো ব্যক্তি মেহমানদারি করতে চায়, কোরআনের জন্য আল্লাহ ওই খানাটাকে বরকতি খানা বলে দেন। মাশাআল্লাহ। আমার যুবক ভাই 50 টাকা নিয়ে আসলো। ভাই, তোমার নাম কি? জামাল। এ বাবা, তুমি কি লেখাপড়া করো? কি করো? তা বেকার। আল্লাহ চাকরির ব্যবস্থা করো, কর্মস্থানের ব্যবস্থা করো। তুমি সামনের বার 500 টাকা লেখা তো ভাই। পাশাপাশি বাড়ি না? বুলু মিয়া 100 টাকা। আয় আল্লাহ তাআলা খাস করে মাবুদ, আপনার বান্দা
100 টাকা নগদ দান করেছেন, 500 টাকা সামনের মাহফিলে। আপনারা কি বেশি মনে করতেছেন? বাবারা আমার, আর 3 জন ব্যক্তি নাগে, 3 জন ব্যক্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর সংস্পর্শে যারা থাকতে চাও, নাসরিন বেগম, আল্লাহু আকবার, নাসরিন এটা নগদ দিলেন। আরে বাবা বুঝেন না, এই যে ওই যে একটা কথা আছে না, হামরায় হামরায়, কথাটা বুঝে নিতে হবে। ভাষা আল্লাহ যাকে যেভাবে বলায় ওইটাই কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নাসরিন আপা সামনের মাহফিলে 1000 টাকা আল্লাহ খাস করে তার দান কবুল আর মঞ্জুর করেন না। বলেন না আমিন। আর 2 জন ব্যক্তি নাগে, বাটুল ভাই, লিল্লাহি তাকবীর। মা বাটুল ভাই, আরে এই জেলাফির উঠল তোমরা এখন মুসুকি থাকো। মশিউর ভাই 500, মশিউর ভাই 500, বাটুল ভাই 500। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, 10 জন হইছে, আরেকজন লাগে, আরেকজন না, বাড়তে থাকলে বাড়ুক। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 14টি সিজদা দিয়েছে। সিজদা কয় প্রকার জানেন? এ বাবা কথা দেখো, সিজদা কয় প্রকার? 3 প্রকার। সিজদা কয় প্রকার? 3 প্রকার। কি কি এটা জানার দরকার আছে না? টাকা দাও তারপর কব, কথা কয় না। একটা জিনিস শিখতে গেলে তো কিছু হাদিয়া দেওয়া লাগে, শিখাবো। ভাইরা আমার, আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আরেকজন দেন ভাই প্লিজ, আরেকজন। 8 টাকা চাবো না। কি নাম? আলহামদুলিল্লাহ। মহিলা পুরো প্যান্ডেল থেকে 350 টাকা আল্লাহ কবুল করুক। বলেন না আমিন। আল্লাহ তাআলা তাদের নিয়তকে, অনেক মা বোন আছেন লেখায় কিন্তু লেখান সামনের মাহফিলে। আরেকজন ভাই পালে তো লানতে আমরা ঘুরে যাই। একজন, আরেকজন 500 টাকা। ভাই আমাদের আরো এসেছে নাকি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমিন। প্লাস দিয়ে 500 দান, ইনশাআল্লাহ হয়ে গেল 10 জন। বলেন আল্লাহু আকবার। এখন যারা দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আরশের ছায়াতলে 8 জন ব্যক্তি থাকবেন। তার মধ্যে ওই ব্যক্তি যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করে। হ্যাঁ সুবহানাল্লাহ। কালি বাড়িতে যা কইলে কি হইব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি খারাপ জায়গায় দান করলেন? কত খারাপ জায়গায় দান করলেন? কোথায় দান করলেন? কোরআনের মাহফিলে। কোথায়? কোরআনের মাহফিলে। কোথায়? সত্য পথে চলো রে বন্ধু, সত্য কথা বলো, জ্ঞান গরিমা শিখতে হলে নবীর তরিক ধরো। সত্য কথা বলো রে বন্ধু, সত্য পথে চলো, জ্ঞান গরিমা শিখতে হলে নবীর তরিক ধরো। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য পাক কোরআন, কিঞ্চিত সন্দেহ করলে মনে হইবি জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? ওরে আল্লাহ সত্য, নবী সত্য, সত্য পাক কোরআন, কিঞ্চিত সন্দেহ করলে মনে হইবি জাহান্নাম। ইসলামকে ধ্বংসের জন্য জাল ফেলেছে দূরে, ধীরে ধীরে টানছে জাল কতই মধুর সুরে। কথা বলেন। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে আজকে কোরআনের প্রতি জাল বেঁধেছে, ইসলামের প্রতি জাল টুবেছে, মুসলমানদেরকে লোভ দিয়া এক শ্রেণী মানুষকে ইহুদি খ্রিস্টানরা ক্রয় করে নিয়েছে। কথা কি আমার বুঝতেছেন? আজকে এই জন্য সমাজের মধ্যে ফিতনা, মাসালা, মাসাইল, ফতুয়া দিয়া আপনারা যারা আম জনতা আমল করতেছেন, এর ভালো কাজগুলো বন্ধ করে দিছে। কথা বলেন। আম্মা জান খাদিজা 10 হয়ে গেছে না? আরেকজন 10টা নম্বরে পায় টাকা তো উঠে পাচ্ছি তো না? আমি ফিরে মনে করছি ভাই দিবে তো বাড়ছে, তোমাকে হুদি বাড়াইছেন। আল্লাহ তাআলা 10 জন সাহাবী, আশরায়ে মুবাশশিরিন, শেষ সাহাবী আব্দুর রহমান। এই সাহাবী নবীকে অত্যন্ত ভালোবাসতো। তার ভালোবাসার কারণে নূর নবীজি আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর তালিকায় আল্লাহর কাছে দোয়া করলেন। ভাইরা আমার, আব্দুর রহমান নামে সাহাবীর মর্যাদা যার ভাগ্যে নসিব হবে সে এমনি 500 টাকা লিখে দিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা
নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমার মন সাক্ষী দেয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। হুজুর, আপনার কাছে আমার চাওয়ার 3টা বিষয় আছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির ডিগ্রি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাসিন, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হলো নবীজির ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। আজকালকার আমার পরিবেশমূলক অনেক মা বোন বাবুর আব্বা কয়ে ডাকে, মনির আব্বু কয়ে ডাকে, ডাকি না? আর বাবুর বাপ তখন বাবুর মা কয়ে ডাকে, মনির মা কয়ে ডাকে। এই যে মা শব্দটা স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য কিন্তু নয়। কথাটা কি বুঝতেছেন? ডাকতে হবে ম্যাডাম করে, আর স্ত্রী স্বামীকে ডাকাবে স্যার করে। এটা কেমন হইলো? ভাষাটা ভালো হইলো না? হ্যাঁ, স্ত্রী যদি স্বামীকে আদর সোহাগে মহব্বতে ডাক দেয়, স্বামী বাবুর আব্বা না কয়া যদি বলে স্যার আপনি কোথায়, হ্যালো স্যার আপনি কোথায়, স্বামী বলবে আমি তো ইস্কা চালাই, কোনোদিন তোমার স্যার হইলাম। স্ত্রী মহব্বতে ডাকের কারণে স্বামী অন্তর থেকে কষ্ট আপ্লুত ভইরা স্ত্রী মহব্বতে পাগল হইয়া যাবে। কথা বলেন। ও বন্ধু আমার, আম্মা জান খাদিজা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনার পবিত্র হাত দিয়ে আমাকে গোসল দিয়ে দিবেন। নবীজি 2 নাম্বার হলো আপনার জুব্বা মোবারক দিয়া আমার কাফন পরাইয়া দিবেন। নবীজি 3 নাম্বার হলো কবরের মধ্যে নাকি মুনকার নাকির প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে যদি প্রশ্ন করে আর আমার প্রশ্নের উত্তর যদি সঠিক না হয়, আমার খাদিজার কবরের মধ্যেও আল্লাহ আযাব দিবে। নবীজি, আপনি সারা জীবন আমার খাদিজার জন্য দোয়া করবেন, আর আমার খাদিজার পক্ষে কবরের মধ্যে যাইয়া মুনকার নাকির উত্তর দিয়া দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির 47তম বয়স, টোটাল বয়স যখন 47, শরীয়তের বয়স, ওহী চলাকালীন 7তম অধ্যায়ে আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। নবীজির ঘরের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, নবীজি আপনার বিবিধ উদ্যানে আপনাকে সাহায্য করেছেন, কেমন ভালোবেসেছে নবী গো, আপনি ছাড়া আর কেহ জানে না। বলেন না সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়, তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। একটা আওয়াজ দেওয়া যাবে না? আমরা কি এটা গুনাহগারের গান গাচ্ছি? নবীর আশিকের গান গাইলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী ওই না মরুর দেশে শ্রেষ্ঠ মানব বেশে, আল্লাহু আকবার। নবী ওই না মরুর দেশে শ্রেষ্ঠ মানব বেশে, রহমত হইয়া আসিলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়, তোমাকে দেখিতে মনে চায় দয়াল নবীজি, কোন সাধনে পাইব তো। নবী ওই না মরুর দেশে মা আমেনার ঘরে, আল্লাহু আকবার। নবী ওই না মরুর দেশে মা আমেনার ঘরে,
তরে রহমত হইয়া আসিলেন ধরায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি তোমাকে দেখিতে মনে নবী ওই না মরুর দাসে রাখালিয়ার বেশে আল্লাহু আকবার নবী ওই না মরুর দাসে রাখালিয়ার বেশে বকরি চরাইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে পাইব তো মাই গো নবীজি তোমাকে দেখিতে মনে এ পান্ডা দিন এত বাবা এ পান্ডা আনতে দিয়ে আরে ওইটি আনতে দেন আরে ওইটা ধরে আনতে দেখি হোক এইটার নাম কি পান এই পান বাটা থাকবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ কোন পানটা তো এমনি চাইলাম না মানে একটা জিনিস খেয়াল হলে বুঝেন নাই আর এই পান পাটা ধরে থাকবে 16 বছরের ছেলেগণ যেটাকে বলা হয় কিশোর প্রত্যেকটা জান্নাতি মেহমান নারী পুরুষকে এই গালমান গুলো হুর গুলো পান বাটা দিয়ে স্বাগতম জানাবে সুবহানাল্লাহ বলেন না কেন কি নাম সবকুল ভাই সামনে বছরে 1500 টাকা বলেন না আল্লাহু আকবার আর যারা বলেন না মারহাবা আল্লাহ আমার এই ভাইরা যারা দান করলো 10 জন হয়ে গেছে তো নাকি আচ্ছা 10 এবার বন্ধ হয়ে যাবে 10 জন সাহাবীর মর্যাদা অবশ্যই আল্লাহ তাদেরকে দান করবেন আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবীর পদ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুক বলেন না আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা দেখে নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জীবন সইফা দিলেন পায়ে গো নবীজি আর একজন কায় নুরুল ইসলাম